আমাদের অনেক ছাত্র বন্ধুরা তারা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন, তাদের 2টা-3টা করে পিস্তল, ম্যাগাজিন, প্রোটোকল অনেক কিছু লাগে। কথা হলো ভাই, এই বছরখানেক আগেও অভ্যুত্থানের সময় যেই সহযোদ্ধাদের সাথে একসাথে ঘাড়ে ধরে মিছিল মিটিং করছেন, অভ্যুত্থানের আগে মিছিল মিটিং করছেন, তাদের কারও জীবনের কোনো গুরুত্ব নাই, আর আপনাদের জীবনের অনেক গুরুত্ব। তাদের সাথে আপনার সাথে পার্থক্যটা কি? একই সাথে তো ঘাড়ে ধরে মিছিল মিটিং করছেন। তারা বিসিএসের জন্য প্রস্তুতি নিতেছে, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা নিজেদের কর্মসংস্থান খুঁজতেছে। আপনি ভাগ্যগুণে আপনি উপদেষ্টা হয়ে গেছেন, তাদের কথা তো ভুলে গেছেন। এইভাবে আপনারা যদি ভুলে যান না এই তরুণদের কথা, সহযোদ্ধাদের কথা, দেখবেন যে এই তরুণ সহযোদ্ধারাও আপনাদেরকে ভুলে গেছে। যখন বিপদে পড়বেন, ডাকবেন যে বাঁচাও বাঁচাও, তখন কিন্তু তাদেরকে পাবেন না। যেই জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আজকে আপনারা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গেছেন, তাদের কথা যদি আপনারা ভুলে যান, দেখবেন যে একসময় বিপদে পড়েছেন, ডাকতেছেন, তাদেরকে পাবেন না। ঠিক শেখ হাসিনা বিপদের সময় যেরকম ডাকাডাকি করছে, কাউরে পাশে পায় নাই, ঠিক সেরকম অবস্থা হবে। সেজন্য বলবো যে সবসময় মাথায় রাখবেন যে আপনারা যে জায়গাগুলোতে গেছেন, সেই জায়গাগুলোতে কেবলমাত্র আপনি আপনার নিজের যোগ্যতা দিয়ে যান নাই। এই মানুষগুলোর কারণে আপনারা সেই জায়গায় গেছেন। মানুষগুলোর প্রতি, দেশের কোটি কোটি মানুষের প্রতি, ছাত্র তরুণ যুবকদের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে। দেখবেন, আর একটা কথা মনে রাখতে হবে, যেটা আমি মনে করি যে অনেক উপদেষ্টা মনে এই কথাটা ভুলে গেছে। তারা হয়তো ভাবতেছে যে ওই যে শেখ মুজিব যেরকম মুক্তিযুদ্ধের পরে সে ভাবছে বা তাকে ভাবানো হয়েছে, যেহেতু আপনি মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় নায়ক হয়ে গেছেন বা আপনি সবচেয়ে নায়ক, সবাই বলতেছে আপনি সুতরাং বাংলাদেশের মালিক, সুতরাং এটা আপনি বাংলাদেশের মালিক, আপনি যেভাবে বলবেন বাংলাদেশ সেভাবেই চলবে, আপনি এখন থেকে বাংলাদেশের একক মালিক, যাকে যা বন্টন করে দেবেন সে তাই খাবে, সেভাবেই তাকে বাঁচতে হবে। এখনও মনে হয় উপদেষ্টারা অনেকে ভাবতেছে যে আমরা বাংলাদেশের মালিক হয়ে গেছি, আর আমরা অভ্যুত্থান করছি, নেতৃত্ব দিয়েছি, হ্যাঁ আমরা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকবো, যেভাবে খুশি সেভাবে করে আমরা চলবো, আমরা যাকে যেভাবে খুশি সেভাবে তার সাথে আচার ব্যবহার করব, যাকে যা খুশি দিব, এইভাবে করেই সবাইকে মেনে নিতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে তাদের অনেকের চিন্তাভাবনাটা অনেকটা এরকম হয়ে গেছে। তো বলবো যে আসলে ঠিক কিছুদিন আগে আওয়ামী লীগ যেরকম ক্ষমতা ছিল এরকম ভাবছে, হঠাৎ করে তারা নাই হয়ে গেছে। সুতরাং এই ধরনের ভ্রষ্ট, নষ্ট, বিপজ্জনক চিন্তাভাবনা যদি আপনাদেরকে গ্রাস করে বসে, আমি মনে করি যে আপনাদের পতন কাছে চলে আসছে। আমি কিন্তু আপনাদের কি বলবো ধ্বংস চাই না, আপনাদের পতনের জন্য আমি কাজ করতেছি না বা বক্তব্য দিচ্ছি না, আন্দোলন করতেছি না। আমি মনে প্রাণে চাই যে এই ইন্টারিম গভর্নমেন্টের সফল হোক এবং আপনারা প্রত্যেকেই সফল হন, এই জন্যই সমালোচনা করতেছি। কিন্তু ওই যে আমরা তো লাইন ধরাই দিচ্ছি, আপনাদেরকে রাস্তা দেখাই দিচ্ছি কোনটা ঠিক কোনটা ভুল। আপনারা যদি বুঝতে ভুল করেন, আপনারা ভুল করবেন।